একজন মুমিন, একজন মুসলমান, একজন ঈমানওয়ালা তাওহীদওয়ালার কাছে গোটা পৃথিবীর কাফের কিচ্ছু না। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই মুসলমান হইতে পারি নাই। আউযু বিল্লাহ, এটাকে আমি বললাম না, না, আল্লাহ কালামে বলেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার কলিজার টুকরা যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এটা 4 নম্বর পারায় সূরা ইমরানের আয়াত আমার আল্লাহ জানলে দিলেন, বলে দিলেন, নবী তুমি জানিয়ে দাও, যারা মুমিন, যারা মুসলমান, যারা ঈমানওয়ালা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন আর মুসলমানকে বিজয়ী মালা দান করব, কিন্তু শর্ত হইল তোমরা মুমিন, পাক্কা মুমিন হতে হবে। বদরের যুদ্ধে কয়জন সাহাবা ছিল কথা কোন? সাহাবা কয়জন? 313 জন। আর ওরা ছিল 3টা সৈন্য 1000। আমার যুবক বন্ধু মুরব্বী বাবাজিরা, একদিন নবীর কাছে 2টা ছোট্ট বাচ্চা গেছে, বুখারী শরীফের হাদিস, আলহামদুলিল্লাহ কোন। ছোট্ট 2টা বাচ্চা, এক ভাইয়ের নাম মুআউযিজ আর এক ভাইয়ের নাম মুআজ, 2 ভাই ছোট 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 ছোট। যায়া নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে আখেরি পয়গাম্বর। নবী চোখ থেকে দর দর করে পানি ছেড়ে দিয়ে বললেন, আমি আখেরি পয়গাম্বর, আমার নাম মুহাম্মদ। 2 বাচ্চা 2 জন নবীর সামনে বসে গেছে, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি মক্কাতে বলে আপনাকে সব চাইতে আবু জেহেল বেশি কষ্ট দিছে। নবী শুই নাই, দর করে চোখের পানি ছেড়ে দিল। ছোট্ট 2 বাচ্চাই কেমন কথা জিজ্ঞাসা করছে, কথা বুঝে আসছে না। নাই, নবীজি বলেছেন, তোমরা কে, বাড়ি কোথায়? বলে, আমরা 2 ভাই এতিম, আমাদের বাবা নাই, মার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম নবী গো। আহারে, কয়েকদিন আগে আপনি বদরের যুদ্ধের জন্য এলান করেছেন, আমার মা ঘরে বসে বসে কাঁদতেছে। কেন কান্দে? আমার মা ঘরে বসে বসে কান্দে আর কয়, আজকে যদি তোর বাবা থাকতো, তোর বাবাকে আমি বদরের যুদ্ধে পাঠাইয়া দিতাম। তোর বাবা বদরের যুদ্ধে যাওয়ার পরে কাফের বেদিনেরা গর্দনায় তরবারি মেরে 2 টুকরা করে দিত। আমি একজন মহিলা কিয়ামতের মাঠে শহীদের স্ত্রী হইয়া দাঁড়াইতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মার কান্দন শুই না, আমরা 2 ভাই থাকতে পারি নাই, আমার মার কান্দন শুই না, আমরা 2 ভাই। ছোট্টটায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার হাত ধরে বললাম, মা তুমি দোয়া করে দাও, মা আমি রাসূলের কাছে যাইতেছি, আমি নিশ্চিত তোমাকে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে তোমাকে শহীদের মা বানাইয়া দিব। এখন কি দুনিয়ায় কোনো নবী আছে? এর পরেও কি আরো কোনো নবী আসবো? সম্ভাবনা আছে? নাই। লা নবিয়্যা বাদি, নবী কইছে আমার পরে আর কোনো নবী হব না। নবীর পরে মিসা নবী দাবি করব 30 জনে। কয়জনে গো? তারা 28 জন গেছে গা। 28 নম্বর যিনি নবী দাবি করছিলেন, গোলাম আহমদ কাদিয়ানি, ইনি নবী দাবি করছিল, মিসা নবী। নবী দাবি করতে 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 লাস্টে পায়খানায় যাইয়া কায়তিয়া পইরা মরে গেছে। আরো 2 জনে মিসা নবী দাবি করবো, 28 জন হয়ে গেছে ইতিমধ্যে। কিয়ামতের আগে আরো কয়জন আসবো? 2 জন। নবী বলছে আমার পরে আর কোন নবী আসবে না। নবীদের পরে আসমানের নিচে জমিনের উপরে সবথেকে উত্তম জামাত আলেমদের জামাত। সুবহানাল্লাহ। এখানে আপনারা 3 জন ছেলে দেখতে পাচ্ছেন,
এরা হাফিজে কোরআন হয়ে গেছে। কোরআনটাকে এরা কমপ্লিট মুখস্থ করছেন। এদের চেহারার দিকে আপনারা একটু দেখেন তো, ভালো করে চাইয়া দেখেন এরা কারা। এরা আপনাদের কাজে আসবো না নাই? আপনার ছেলে, আপনাদের মেয়েরা, আপনাদের ভাই বন্ধু কিয়ামতের দিন আপনাকে অস্বীকার করবে, সম্ভাবনা আছে। কিন্তু একজন আলেমে দিন, একজন হাফিজে কোরআন আপনাদেরকে অস্বীকার করবে না। সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, মহান আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে যারা হাফিজ কোরআন হবে, হক্কানি হাফিজ কোরআন যারা হবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের হাতে সুপার পাওয়ার দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুপার পাওয়ার দেওয়া হবে। এখন যে দুনিয়ার মানুষের পাওয়ার দেখেন, সুপার পাওয়ার, হাফিজে কোরআন আর আলেমে দ্বীনদেরকে আল্লাহ সুপ্রিম পাওয়ার দিবে, আরো উপরে। আমার যুবক বন্ধু, যে তিনজন ছেলেকে আমরা আজকে এখানে পাগড়ি দিলাম, পাগড়িটা কেন দিলাম, কি জন্যে দিলাম? এটা কি আমরা মন মতলবি দিলাম, না এটার শরীয়তে কোনো দলিল আছে? এটা মন মতলবি না, আর একটা দলিল আছে। দলিলটা শুনবেন, এরপরে দোয়া। একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا مولانا محمد। আল্লাহর নবী একটা যুদ্ধে গেছিলেন। এই যুদ্ধে যাওয়ার পরে নবীজি দেখলেন যে সাহাবারা কিছু দুর্বল। সাহাবারা কি কিছু দুর্বল, অপর পক্ষে থেকে সাহাবারা কিছু দুর্বল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সময় সাহাবারা যুদ্ধের ময়দানে যাইতে নিজের পরিবার বাল বাচ্চা সুদ্ধা নিয়ে যাইত। এরা যুদ্ধের ময়দানে থাকবে, বাকি মহিলারা এদের খেদমত করবে। তো আল্লাহর নবী বললেন যে আমরা তো কিছু দুর্বল, আমরা যে সাইডে আছি আর বেদিনরা যে সাইডে থাকবো, মাঝখানে একটা গাতা খোদো। কি খোদো? যাতে ডাইরেক্ট হামলা না করে, ডাইরেক্ট হামলা না করতে পারে, সামনে যাতে গাতা বাইজা পড়ে। আমার যুবক বন্ধু মুরব্বীগণ, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গর্ত খনন শুরু করে দিলেন। আমার যুবক বন্ধু, বুখারী শরীফ ৮ নম্বর খণ্ড কিতাবুল মুগাজির মধ্যে এই হাদিস আছে, সাহাবারা গর্ত খনন করতে 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 বড় একটা পাথর বার হইয়া গেল। এই পাথর আর কেউ হরাবার পারে না। ৪০ জন পর্যন্ত সাহাবারা আসে ধাক্কায়, কিন্তু পাথর এটা লড়াইতে পারে না। ঘুমাইছেন তেনা? এই রোজার মাসের ২৯ তারিখের মতো হয়েছে আজকে অবস্থা। সারা মাস রোজা থাকতে থাকতে অবস্থা নাই, হ্যাঁ হয়েছে আজকে। লাইনে আছেন কি? তাজা আছেন? মাশাআল্লাহ। তাজা না হইলে কুল বেজাল হবো। একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী গো, গর্ত খনন করতে করতে একটি পাথর বের হয়ে গেছে। এই পাথরটা আমরা কেউ লড়াইতে পারি না, সরাইতে পারি না। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে একটা কুড়াল নিয়ে, ফাসুন আরবিতে কয় ফাসুন, উর্দুতে কয় বসুলা, আমরা যারে কই কুড়াল। আল্লাহর নবী একটা হাতে কুড়াল নিয়ে গিয়ে ওই পাথরের মধ্যে এমন জোরে একটা আঘাত করলেন, পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে চতুর্দিকে ছড়াইয়া পড়ল। জোরে কইন মারহাবা। আমার কলিজার টুকরা ভাইরা, মহান আল্লাহ রব্বুল আলামিন একজন পয়গম্বর, একজন নবীর একটা হাতের মধ্যে 400 জন যুবকের শক্তি রেখে দিয়েছিলেন। একজন পয়গম্বরের হাতে 400 জন যুবকের শক্তি ছিল। হযরতে আলী 80 মণ, কামুজ দুর্গের দরজা 80 মণ হযরতে আলী বাম হাত দিয়া উঁচা করে ফেলাইছিল। সুবহানাল্লাহ কইন। সময় থাকলে পরে বলা যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুড়াল দিয়ে ওই পাথরটার মধ্যে আঘাত করলেন, লোহা দিয়া পাথরে জোরে মারলে আগুন বের হয়ে যায়। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতের আঘাতে পাথর চতুর্দিকে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর লোহার পাথরের সংঘর্ষের বিনিময়ে একটি প্রহর দুইটা দেশের দিকে চলে যায়। আগুনের প্রহরটা দুইটা দেশের দিকে দেখা যায়, একটা রোম দেশ আর একটা পারস্য। আল্লাহর নবী এই প্রহরে রোম আর পারস্য দেখেন। সুবহানাল্লাহ কইন। পাথরে আর লোহার মধ্যে সংঘর্ষ, যে আলোটা হয়, এই আলোর মধ্যে নবীজিকে আল্লাহ কয়টা দেশ দেখাইলো? দুইটা, রোম আর পারস্য। এই কথাটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পরের মধ্যে বলা বলে আলোচনা শুরু হয়ে গেল। নবী বললেন, ও আমার সাহাবারা, শুনো শুনো, এই পাথর আর লোহার আঘাতে যে দুইটা দেশ আমি দেখলাম, এই দুইটা দেশ আমি রাসূলের হাতে এসে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই কথাটা কাফেরদের কানে গেছে, অগরে কানেও গেছে গা। ওরা বলা বলি করতেছে যে কালকে যুদ্ধ হবো, বাসপানা নাই, আবার দুই দেশ দেহ। কথা শুনতেছেন গো? এই কথাটা আবার নবীর কানে আইছে যে আমার এই ধরনের নেগলেক্ট করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন মলিন করে, মন বেজার করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। নবীজির মনটা ভেঙে গেছে, নবীজির মনটার মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইয়া দিলেন, জিবরাইল রে, যাও যাও আমার রাসূলের কানে কানে কোরআন শরীফের এই আয়াতটা শোনায়া দাও। জিবরাইল বিলম্ব করে নাই, দৌড়াইয়া নবীর
নবী কানে কানে গিয়ে বলে দিলেন, আমার সাথে পড়ে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি গোটা পৃথিবীবাসীকে বলে দিতে পারেন, কুফারে কুরাইশদেরকে আপনি বলে দিতে পারেন, নবী আপনি জানিয়ে দেন জমিন ও আসমানের বাদশাহী আমি আল্লাহর হাতে রয়েছে। জোরে একবার বলা যাবে কি মারহাবা? বাদশাহী কারো হাতে নাই। কার হাতে কথা বলেন? ক্ষমতা কার হাতে? ও যুবক বন্ধু, মনে রাখবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী তুমি বলে দাও গোটা পৃথিবীবাসীর কাছে তুমি এই খবরটা জানিয়ে দাও, যত বাদশাহী যত রাজত্ব আমি আল্লাহর হাতে রয়েছে। ও কুফারে কুরাইশ মক্কার বেদিনীরা, তোদের হাতে কোনো পাওয়ার নাই। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। তোদের হাতে কোনো পাওয়ার নাই। এক বাদশাহ ছিল, তো বাদশাহ খুব কোরআন পড়া জানতো। আরব আমিরাতের বাদশাহ ডেইলি সকাল কোরআন পড়তো। কে কে শুনতেছেন? মাশাআল্লাহ, দেখেন এখন মেলা মানুষ আয়া বয়েছে, পাঁচমারে চায়া দেখেন প্রায় বইরা গেছে পিন্ডেল। মারহাবা কইন। অল্প টাইম সবর করেন, অল্প টাইম বসার বিনিময়ে পুরস্কার আল্লাহ দিব, মানুষে পুরস্কার দেখাবো না। এক বাদশাহ ডেইলি সকালে কোরআন পড়তো। কোরআন পড়তে বড় বাদশাহ, 7 মুলুকের বাদশাহ। কয় মুলুকের বাদশাহ? কথা কন। কোরআন পড়তে হঠাৎ করে সূরা আলে ইমরানের শুরুর দিকে পড়তে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, নাযালা আলাইকাল কিতাব। এটা হলো সূরা আলে ইমরান। পড়তে আগে যাইতে কোরআন শরীফের এই আয়াতটা তার সামনে পড়ে গেল, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা। আরবি মানুষ তো এই আয়াত পড়ছে, তার অর্থ হইল আল্লাহ যারে চায় বাদশাহী দেয়, যারে চায় ওর কাছ থেকে বাদশাহী কাইরা নেয়, যারে চায় সম্মান দেয়, যারে চায় বেইজ্জত করে। বাদশার মনে অহংকার এসে গেল, আমি 7 বলখের বাদশাহ, এটা কিভাবে করে সম্ভব যে আমার কাছ থেকে কি সম্মান নিয়ে যাবো গা? কথা বুঝতেছেন গো? ওই যে গড়াই মারি কেরা বলে, আবার জানি কয়া দেন না, গড়াইমারির দক্ষিণে মহিমারি এক ছেড়া বলে মেট্রিকে ফার্স্ট ডিভিশন পাস করছে, মেলা আগের ঘটনা। বারবেরি আসাল খেজুর গাছের তলে বৈশা, চেয়ারে বৈশা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে নাচায়। এক মুরব্বী আগে ওখান দিয়ে যায়, আগে গুলো মুরব্বী করে মানামানির মধ্যে মেলা কথা ছিল আগে, কথা ঠিক না? এখন আছে কিচ্ছু? তো মুরব্বী কেছে, এই গেদা তুমি বাচ্চা পোলা, হ্যাঁ ঠ্যাং ঘুরে ঠ্যাং তুই নাচাও। কয় ঠ্যাং তো আমি নাচাই না, আমার বিদ্যায় নাচায়। কি পাস করছে জানি? মেট্রিক। আর বিদ্যায় বলে ঠ্যাং নাচাইছে। তো এই বাদশা রয়েছে ওই তাল, কই কিভাবে করে বেইজ্জতি হবো? আমি 7 বলকের বাদশা? দূর, এটা কি কথা? আমার যুবক বন্ধু, আল্লাহর কালাম কোরআন শরীফটাকে অবমাননা করেছে। কথা বুঝে আসছে না নাই? এই বাদশার হরিণ শিকার করার অভ্যাস ছিল। একদিন প্রায় 80,000 সৈন্য সঙ্গে নিয়ে ওনার বলখের ভিতরেই যে বড় বড় জংলা, বড় বড় জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন। যাইতে রাত গভীর হয়ে গেল। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, রাত গভীর হয়ে গেল। হঠাৎ করে বাদশার নজরে দেখলেন একটা হরিণের বাচ্চা, ওর গলায় আবার সোনার মালা। গলায় কি? সোনার মালা। হঠাৎ করে বাদশায় দেখছে, আর বাকি মানুষ দেখে নাই।
বাসায় দেখে এই হরিণের বাচ্চার পাশে ওর ঘোড়াটা ঘুরাইয়া দিছে, বাকি মানুষ গেছে গা। আল্লাহ দেখাবো বিপদ, কথা বোঝেন নাই গো কি কইতেছি। ঘুরতে ঘুরতে দৌড়াইতে দৌড়াইতে এই ধরে পায় ধরে, কিন্তু ধরতে পারে না, ধরি ধরি পারে না। যাইতে যাইতে শিকার করতে করতে যাইতে যাইতে পাইতে পাইতে পায় না, কিন্তু কথা বুঝে আসছে না নাই? পাইতে পাইতে রাত প্রায় শেষ হয়ে যায়। সামনে হরিণের বাচ্চা দৌড়ায়, গলায় কি আছে কথা কন? সোনার সেন গলায়। হরিণের বাচ্চা আগে আগে দৌড়ায়, বাদশাহ পিছনে পিছনে দৌড়ায়, ধরতে পারে না। দৌড়াইতে দৌড়াইতে হরিণের বাচ্চার নিশায় যাইতে যাইতে ওনার 7 বলক পাড়ি দিয়া অন্য বাদশার এরিয়ায় পৌঁছে গেছে। ওই বাদশার সৈন্যরা তারা পেট্রোল ডিউটি করতেছে, কোনো অন্য জায়গার মানুষ আমাদের জঙ্গল থেকে হরিণ ধইরা নেয় নাকি। আয়া পাইছে, আরে করছে গ্রেফতার। আমি কিন্তু বাদশা, দূর তোর বাদশা, তুই চোর, হরিণ দাবড়াইতেছা। অ্যারেস্ট করছে। কি করছে? অ্যারেস্ট করছে। কথা কি লাম্ব হইতেছে? কষ্ট হইলে কোন, আমি দোয়া করে দেই। দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। আমার যুবক বন্ধু বাদশাকে ওই বলখের যারা সৈন্য ছিল তারা গ্রেফতার করলো, কথা বুঝে আসছে না নাই? নিয়ে ধাক্কা দিয়ে জেলখানায় ঢুকাইয়া দিল। না, ওই দেশে চোরের বিচার আছিল। কি বিচার? হাত কাটা পাও কাটা, হাত কাটা পাও কাটা বিচার আছিল। আমার যুবক বন্ধু এইভাবে হাত পাও কাইটা জেলখানার মধ্যে ঢুকাইয়া দিল। জেলের মধ্যে পড়লেও তো উনি আসলে একজন বাদশা ছিল, কথা ঠিক না ঠিক? বাড়িতে ডেইলি সকাল কোরআন শরীফের তিলাওয়াত করত। জেলের কর্মচারীদেরকে বলতো, আমার একটা কোরআন আইনা দাও, আমি যদিও জেইলার কিন্তু আমি কোরআন তেলাওয়াত করব। ডেইলি কোরআনের তিলাওয়াত করতেছে সময় পার হয়ে যাইতেছে। জানাজানি হইয়া গেল জেলখানার মধ্যে একজন জেইলার খুব বেশি কোরআন পড়ে, বাকি সব মানুষের একটা ওর দিকে কৌতূহল জায়গা গেল, কথা বুঝে আসছে না নাই? খবরটা বাদশার বাড়িতে পৌঁছে যায়। কোন বাদশা? যে বাদশায় ধরা পড়ছে এই বাদশা না, ওই বলকের বাদশা যিনি জেলে দিছে, কথা বুঝে আসছে না নাই? বাদশার ফ্যামিলিতে খবর পৌঁছে গেল যে এইবার যারে আইনা জেলখানায় দিল ওই মানুষটা ডেইলি সকাল কোরআন শরীফের তিলাওয়াত করে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, তিলাওয়াত করতে করতে বাদশার সুন্দরী রূপবতী পুণ্যবতী যুবতী একটি মেয়ে আছিল। ওরা নিয়োগ করলো, মনে মনে ভাবলো, বাদশার মেয়ে বাবারে বলল, বাবা জেলখানার মধ্যে একজন মানুষ ডেইলি কোরআন শরীফের তিলাওয়াত করে সকাল ফজরের পরে, একে জেলখানায় থেকে খানা দিও না, এদেরকে আমরা বাদশাহী খানাটা দিয়ে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। এদেরকে আমরা আমগুর বাড়ির থেকে আমরা যা খাই এই খানা দেয়া যায়, কারণ এটা ডেইলি কি করে? কোরআন তেলাওয়াত করে। সকালের নাস্তা চা দিতে যায়, মেয়েটাই যায় ডেইলি কোরআন তেলাওয়াত করতে। হঠাৎ করে ডেইলি কোরআন পড়তে একদিনে ওই আয়াতের মধ্যে তিলাওয়াতটা পৌঁছে যায়, যে আয়াত তিলাওয়াত করার বিনিময়ে অহংকার পয়দা হয়ে গেছিল। হঠাৎ করে কোরআন পড়তে ওই আয়াতটা তার সামনে পড়ে যায়, কথা বুঝে আসছে না নাই? অমনি শিশু বাচ্চার মতো চিৎকার দিয়া কেঁদে ফেলে, খুব কান্দিল কোরআন তেলাওয়াত করতে। বাদশার মেয়ে পরের দিন আইয়া কইল, কালকে আপনারা খুব কান্দিতে দেখলাম, কি কারণ? এত কান্দিলেন কে? ডেইলি কোরআন তেলাওয়াত করেন, কান্দেন না, আজকে কান্দিছেন কে? তো
তখন বলছে, মা আমার কাছে এসে বসে যাও, একটু সময় আমাকে দাও, আমার কাহিনীটা আমি তোমাকে বলবো। বলে, কি কাহিনী? শুনো শুনো, তোমার বাবার মতো আমিও একজন বাদশাহ। আমার বাড়িতে আমি ডেইলি সকাল সকাল কোরআন শরীফের তিলাওয়াত করতাম। একদিনের ঘটনা তিলাওয়াত করতে করতে এই আয়াতটা আমার সামনে পড়ে যায়। তখন আমি মনে মনে একটু হাসছিলাম যে কেমনে আমার বাদশাহী যাব, কেমনে আমি বেইজ্জতি হব। আমি হইলাম 7 বলকের বাদশাহ। এরপরে সমস্ত ঘটনা খুইলা কইল, আমি হরিণ শিকারে আসলাম, আসলে আমি কোনো চোর না ডাকাত নই, আমি ওই বলকের বাদশাহ। জোরে বলুন মারহাবা। আমার যুবক বন্ধু, এই কথাটা জানার পরে বাদশার মেয়ে বাবার কাছে প্রস্তাব লিখলো, বাবা আমি তোমার একমাত্র কন্যা, আমাদের জেলখানায় যিনি ডেইলি কোরআন শরীফের তিলাওয়াত করেন, যার হাত পাও কাটা, আমি এই মানুষটাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। নদীর এপার ভাঙ্গে ওই পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা। এটা কেরা পারে? কথা কন, আরো জোরে কন, কেরা পারে? এটা শুধুমাত্র আল্লাহ এটা করতে পারে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে আইসা গেল, কুফাররা বলে আগামীকালকে যুদ্ধে বাঁচবা না মরবা, কিন্তু 2 দেশ তোমরা দেখতেছো তোমাদের হাতের কবজায়। হবে না মুহাম্মদ, হবে না। আগামীকালকে যুদ্ধের বিনিময়ে আমাদের মোকাবেলায় যদি তুমি টিকতে না পারো, আগামীকালকে তোমার আর তোমার এই সহচর মানে সাহাবা সুদ্ধা, আমরা হয়তোবা যুদ্ধের ময়দান থেকে চিরতরে তোমাদেরকে খতম করে দিব। নবী কথাগুলো শুনে নবীর মনটা মলিন হয়ে যায়, নবী বেজার হয়ে যায়, নবী আক্ষেপ শুরু করলেন, বড় ব্যথা পাইলেন। নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য মহান আল্লাহ এই আয়াত নাজিল করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো বুজুর্গ দোস্ত, যুদ্ধের ময়দানে এরকম মাঝে মাঝে তারা গাতা খুঁজতো যাতে ডাইরেক্ট হামলা করতে না পারে। আর একটা যুদ্ধের মধ্যে যাইয়া তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 12 বছর বয়সের সাহাবা। কয় বছর? 12 বছর। এরকম করে গাতা খুইদা সাহাবারা গাতার এই দিকে থাকেন, ডেরা ভাবছে, ডেরা তাম্বুরা টানাইয়া পুরুষ মহিলা সাহাবা সাহাবিয়া এই পারে। আমার যুবক বন্ধু, ওই যুদ্ধে অপর পক্ষে ছিল এক যোদ্ধা, বুখারী শরীফের হাদিস, তার নাম ছিল আবদে বুত। কি নাম কইলাম? মাঝে মাঝে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হইয়া আবদে বুত ওই গর্তর কিনারা দিয়া ঘোড়াটা দাউরায়া হাইটা সাহাবী পুরুষ মহিলা, সাহাবিয়া সুন্দরী মহিলারা যে ডেরার মধ্যে তাম্বুরার মধ্যে আছে, ওইখানে মাথা ঢুকাইয়া মহিলাদের দিকে তাকাইয়া থাকে। ভালো করে শুনে, এটা সহিহ হাদিস। আমগুর মানুষ কয় ফুসকি দেওয়া। কি দেওয়া? ফুসকি দেওয়া। ঘুমাইছেন? যারা ঘুমাইছেন হাত তোলেন, আমি দেখবো কেরা কেরা ঘুমাইছেন, হাত তোলেন। তাও তুলছে, দেখছেন না অবস্থা। তার মানে আসলে যে আগো ভাইও তুলছে, মাশাআল্লাহ কইন, জোরে কইন মারহাবা। একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা ভাইরা, আবদে বুত যার সঙ্গে 1000 যোদ্ধায় যুদ্ধ করে কোনোদিনও পারত না, এই আবদে বুত ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হইয়া কিছুক্ষণ পর পর ওই খন্দকের কিনারায় হেঁটে হেঁটে সাহাবা মহিলাদের দিকে এসে আমাগো মাইনসে কয় ডি ডি কইরা ছায়া থাকে। নির্লজ্জ, বেহায়া, বেশরম। কথা বুঝে আসছে না নাই?
যার চোখে হায়া নাই তার কোনো হানি শরম নাই। কথা বুঝাইতে পারলাম? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বছর বয়সের? যেমনে আব্দেবুত মাথাটা ঢুকাইয়া ফুসকি দেয় মহিলাদের দিকে, আলী সহ্য করতে পারে নাই। আলী দৌড়াইয়া নবীর কাছে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে অনুমতি দেন, আব্দে ভূতের মাথা আমি গর্দনাই থেকে ফালাইয়া দিব। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। নবী বলে, কি হয়েছে আলী? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো, আব্দে ভূত বারবার আমাদের মহিলাদের দিকে তাকায়, আমাদের এই তাম্বুরার নিচে মাথা ঢুকাইয়া দেয়, মহিলাদের দিকে তাকায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে গেলেন। আলীকে বলেন, আলী রে, আলী, না না না, তোমাকে আমি অনুমতি দিব না রে আলী। কারণ এই পৃথিবীতে বর্তমানে আমার বাবা আব্দুল্লাহ নেই, আমার মা আমিনা পৃথিবীতে নেই, আমার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়াতে নাই, আমার চাচা আবু তালিব তোর বাবাও দুনিয়াতে নাই। এখন যদি আমি তোরে অনুমতি দিয়া দেই রে আলী, তুই যদি আব্দে ভূতের সম্মুখে চলে যাস, তোকে যদি ও দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমি রাসূল পৃথিবীতে একা পড়ে যাব। আলী বাচ্চা মানুষ, চুপ করে আবার ঘুরে তাম্বুরের তলে যায়। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আবার যখন বেলাটা দুপুর হবে, আব্দে ভূত কিনারায় ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হইয়া সাহাবাইয়া মহিলা যারা ওই তাম্বুরের নিচে আছে আবার আইসা মাথাটা ঢুকাইয়া দিল। এইবার হযরতে আলী লম্ফ দিয়ে দাঁড়াইয়া নবীর কাছে যাইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে অনুমতি দেন নবী গো, আমি সহ্য করতে পারবো না, আমার মা বোনকে কেউ এইভাবে খারাপ নজরে দেখবে, এটা আমি আলী শিশু হইলেও সম্ভব হবে না। মারহাবা কোন মারহাবা। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, এরপরে নবীজি বললেন, আলী রে, পাগলামি করো না, সম্ভব হবে না আলী, না না, আমি তোমাকে হারাতে চাই না, তোমাকে আমি অনুমতি দিতে পারবো না। আলী আবার বসে যায়। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মাঝখানে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা আবার পার হয়ে যায়। আবার যখন বিকাল বেলা হয়ে যায়, আব্দে ভূত আবার নির্লজ্জ, বেশরম, বেহায়া, বেদিন আবার কিনারায় ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে আবার 3 নম্বর বার যখন মাথাটা তাম্বুরার নিচে ঢুকাইয়া দিয়া সাহাবিয়া মহিলাদের দিকে তাকায়, এইবার আলী রাগান্বিত হয়ে আল্লাহর রাসূলকে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার আপনি আমাকে অনুমতি দিতেই হবে। মারহাবা কইন, মারহাবা। আমি আলী মানব না নবী গো, আমি আলী মানব না, আমার মা বোনের বেইজ্জতি, বেহরমতি হবে, এটা আমি আলীর পক্ষে মানা সম্ভব হবে না। আল্লাহু আকবার। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় থেকে নবীজির পাগড়িটা খুইলা আলীর মাথায় পরাইয়া দেয়। আলী যাও, এইবার তোমার আমি আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম, তুমি যখন মানবা না, ছেড়ে দিলাম, যাও। আমি রাসূলের মাথার পাগড়িটা তোমার মাথায় আমি রাসূলের জান্নাতি হাত দিয়া পেঁচাইয়া দিলাম। তুমি যদি যাও, ওইখানে যাওয়ার পরে যদি তুমি আলী শহীদ হয়ে যাও, আমি দাবি ছেড়ে দিলাম, যাও আলী, যাও, তুমি যাও আলী, এইবার তোমাকে আমি বিদায় করে দিলাম। আমার যুবক বন্ধু, অমনেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সাধারণ কোন মানুষের মাথার পাগড়ি নয়, যেই মাথা চুল থেকে পায়ের তালু পর্যন্ত জান্নাতি, ওই নবীর মাথার পাগড়ি হযরতে আলীর মাথায়।
পাগুড়ি ওইখান থেকে আসতেছে। আমার যুবক বন্ধু মুরব্বী বাবাজিরা হযরতে আলী আর বিলম্ব করে নাই। জুলফিকার নামের একটা তরোয়াল ছিল, তরোয়ালের মুঠাটা ছিল কাঠের, জাও গাছের কাঠের মুঠার তরোয়াল। আলী আব্দেবুত ফুসকি দিয়া মাথা বের করতেই যেমনে ঘুরে যাইতেছে, হযরতে আলী পিছনে পিছনে বাঘের মতো গর্জন করেছে। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। একজন মুমিন, একজন মুসলমান, একজন ঈমানওয়ালা তাওহীদওয়ালার কাছে গোটা পৃথিবীর কাফের কিচ্ছু না। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই মুসলমান হইতে পারি নাই। আউযু বিল্লাহ, এটাকে আমি বললাম না, না, আল্লাহ কালামে বলেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার কলিজার টুকরা যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এটা 4 নম্বর পারায় সূরা ইমরানের আয়াত আমার আল্লাহ জানলে দিলেন, বলে দিলেন, নবী তুমি জানিয়ে দাও, যারা মুমিন, যারা মুসলমান, যারা ঈমানওয়ালা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন আর মুসলমানকে বিজয়ী মালা দান করব, কিন্তু শর্ত হইল তোমরা মুমিন, পাক্কা মুমিন হতে হবে। বদরের যুদ্ধে কয়জন সাহাবা ছিল কথা কোন? সাহাবা কয়জন? 313 জন। আর ওরা ছিল 3টা সৈন্য 1000। আমার যুবক বন্ধু মুরব্বী বাবাজিরা, একদিন নবীর কাছে 2টা ছোট্ট বাচ্চা গেছে, বুখারী শরীফের হাদিস। আলহামদুলিল্লাহ কোন। ছোট্ট 2টা বাচ্চা, এক ভাইয়ের নাম মুআউযিজ আর এক ভাইয়ের নাম মুআজ, 2 ভাই ছোট 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 ছোট। যায়া নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে আখেরি পয়গম্বর। নবী চোখ থেকে দর দর করে পানি ছেড়ে দিয়ে বললেন, আমি আখেরি পয়গম্বর, আমার নাম মুহাম্মদ। 2 বাচ্চা 2 জন নবীর সামনে বসে গেছে, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি মক্কাতে বলে আপনাকে সবচাইতে আবু জেহেল বেশি কষ্ট দিছে। নবী শুই নাই, দরদর করে চোখের পানি ছেড়ে দিল। ছোট্ট 2 বাচ্চায় কেমন কথা জিজ্ঞাসা করছে, কথা বুঝে আসছে না। নাই নবীজি বলেছেন, তোমরা কে, বাড়ি কোথায়? বলে, আমরা 2 ভাই এতিম, আমাদের বাবা নাই, মার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম নবী গো। আহারে, কয়েকদিন আগে আপনি বদরের যুদ্ধের জন্য এলান করেছেন, আমার মা ঘরে বসে বসে কাঁদতেছে। কেন কান্দে? আমার মা ঘরে বসে বসে কান্দে আর কয়, আজকে যদি তোর বাবা থাকতো, তোর বাবাকে আমি বদরের যুদ্ধে পাঠাইয়া দিতাম। তোর বাবা বদরের যুদ্ধে যাওয়ার পরে কাফের বেদিনেরা গর্দনায় তরবারি মেরে 2 টুকরা করে দিত। আমি একজন মহিলা কিয়ামতের মাঠে শহীদের স্ত্রী হইয়া দাঁড়াইতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মার কান্দন শুই না আমরা 2 ভাই থাকতে পারি নাই। আমার মার কান্দন শুই না আমরা 2 ভাই। ছোট্টটায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার হাত ধরে বললাম, মা তুমি দোয়া করে দাও, মা আমি রাসূলের কাছে যাইতেছি, আমি নিশ্চিত তোমাকে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে তোমাকে শহীদের মা বানাইয়া দিব। বড়টায় কয়, ইয়া রাসূলুল্লাহ, 2 ভাই মায়ের কাছে আমরা ওয়াদা করে আসছি, আমাদেরকে আপনি যুদ্ধে নিবেন। যুদ্ধের জন্য লাইন করে করে নাম লিস্টি করা হইতেছে, নাম লেখা হইতেছে। আমার যুবক বন্ধু এক মুরাই থেকে নবীজি দেইকা হিসাব করে যাইতেছে। যাইতেই প্রথম মাহাজরে পাইছে। মাহাজের বয়স 12 বছর। কয় বছর কথা কোন?
নবী বললেন, তুমি কে রে বালক? এত ছোট্ট শিশু তো আমি যুদ্ধে নিতে পারবো না। মাজ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে অনুরোধ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদিও ছোট্ট নবীজি গো, আমি আমার মার কাছে যদি ঘুরে যাই, মাকে যদি আমি গিয়া বলি, ও আমার মা, যুদ্ধে তো নবীজি আমাকে নিল না, নবী গো আমি শরম পাইয়া যাবো, আমি লজ্জা পাইয়া যাবো, মার কাছে আমি কথা দিয়ে আসছি, যত সময় পর্যন্ত আমার মাকে আমি শহীদের মা বানাইতে না পারবো নবী গো, আমি বাড়ি ফিরবো না, বাড়ি ফিরবো না। জোরে বলা যাবে কি মারহাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আমার নামটা আপনি লিখে নেন। উপায় নাই, উপায় নাই, নবীজি নামটা লিখে নিলেন। আবার কাতারের মধ্যে নাম হিসাব করে যাইতে যাইতে 8 বছরের ছোট্ট মুআউযির রে লাগাল পাইলেন। কয়, তুমি এত ছোট বাচ্চা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একজন ছোট বাচ্চাকে তো আপনি নিলেন, আমি দেখলাম। মারহাবা কন, মারহাবা। নবী কয়, না, এত ছোট্ট বাচ্চা নেওয়া যাবে না। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, এরপরে বলতেছেন, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাতারে তো আরেকজন ছিল ছোট আমার ভাই, তারেও তো আপনি নিলেন। নবী কয়, না না না, তোমারে নেওয়া যাবে না, ও তোমার থেকে একটু বড় ছিল। এখন এই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ছোট্ট শিশু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা অনুরোধ নবী গো, আপনি আমাদের 2 ভাইকে পাঁচরি লড়াই ধরাইয়া দেন, আমাদের 2 ভাইয়ের মধ্যে যার বেশি শক্তি আপনি তারে নিয়ে যাবেন। নবী কইল, 2 ভাইয়ের লড়াই করো। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ছোট্টটায় বড়টারে কানে কানে কয়, ভাইয়া তোমার তো শক্তি বেশি, তোমার সাথে আমি পারবো না, তুমি যদি উপরে উঠে যাও, নবী তোমাকে একা যুদ্ধ নিয়ে যাবে, আমারে নেবে না। একবার তুমি একটু ভান কইরা তলে পইরা যাবা, একবার আমি তলে পড়বো, একবার তুমি তলে পড়বা, তাহলে আমাদের 2 ভাইকে নবী যুদ্ধের ময়দানে নিয়ে যাবে। 2 ভাইয়ের লড়াই দেখা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে দর দর করে পানি পড়ে যায়। আহারে ছোট্ট ছোট্ট বাচ্চা, ইসলামের জন্য কত মায়া। এখন রাতের 12টা বাজছে, আপনারা যে বইয়া রয়েছেন, একমাত্র দিলের কোনার কোন এক জায়গায় আল্লাহর নবীর একটু মহব্বত আছে না ভাই? কথা কর। যাদের দিলের ভিতরে কোনার মধ্যে একটু মহব্বত থাকবে, তাদের পুরস্কার কি শুনবেন? আমি বলবো, তিরমিজি শরীফ 2য় খণ্ডের মধ্যে এই হাদিস আসছে, যাদের দিলের কোনার মধ্যে নবীর জন্য সামান্য মহব্বত আর আল্লাহর জন্য অন্তরের মধ্যে ভয় থাকবে, এই সামান্য মহব্বত আর আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে বন্ধু, কিয়ামতের মাঠে এই মানুষগুলো একটা গ্রুপ হয়ে যাবে। এই গ্রুপের একজনে বলবে, নারায়ে তাকবীর, বাকি মানুষগুলো বলবে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়া দিয়া সামান্য নবীর মহব্বত, আল্লাহর ভয়ালা মানুষগুলো আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাবে। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, নবীজি তাকায়া তাকায়া ছোট্ট 2টা বাচ্চার দিকে তাকাইতেছেন। নবীর চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। নবী মনে মনে ভাবতেছেন, আমি রাসূল দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায়, আমার সাহাবারা যদিও বিদায় হয়ে যায়, আমার আশিকিন দুনিয়ার মধ্যে থাইকা যাবে না নাই? ও যুবক বন্ধু, শেষে 2 ভাইকে যুদ্ধে নিয়ে গেলেন। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে আগামী কালকে। এই রাত্রে নবীজি তাম্বুরার তলে বৈশা বৈশা দোয়া করে, আল্লাহরে কয়, আল্লাহ মাত্র 313 জন কালকে যদি শহীদ হয়ে যায়, তোমার নাম কে নিব আল্লাহ? তোমার দিন কেমনে প্রতিষ্ঠা হবে আল্লাহ? তোমার ইসলামের মেহনত পৃথিবীতে কে করবে? এই 2 জন যদি কালকে এই 313 জন প্লাস করে ছোট্ট বাচ্চা 2টাও যদি শহীদ হয়ে যায়, কালকে ও আল্লাহর নবী গো, আপনার দিন পৃথিবী থেকে কায়েম করবে। নবী দোয়া করে করে হাত উপরে উঠায়, আবেগিক হয়ে গেছে। নবী দর দর করে কাঁদতেছে, দোয়া করে একবার হাত নিচে নামায়, আবার আল্লাহর সাথে কথা কইতে কইতে হাত উপরে উঠায়। কথা বুঝে আসছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে যাইয়া নবীজিকে ধরছে জড়াইয়া।
আল্লাহু আকবার কোন। নবীজিকে হাতটা ধইরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস হয়ে গেছে নবী গো, আপনি যে দোয়া করেছেন দোয়া কবুল হয়ে গেছে। আর আগামী কালকে বদরের যুদ্ধে আমরা বিজয়ী মালা পরে মদিনায় ফিরে যাব। দোয়া শেষ, নবীজি আবু বকর সিদ্দিকের হাত ধরছে, এই আবু বকর আসো, যেখানে যুদ্ধ হবে যুদ্ধের ময়দানে নিয়ে গেছে। একটা গাছের ডাল ভাঙ্গা বালু মাটির মধ্যে নবী গাড়ছে। আল্লাহু আকবার কোন। বলছে আবু বকর, গভীর রাত, পৃথিবীর আর কেউ এখন সজাগ নাই। আবু বকর, সাক্ষী থইলাম, তোমারে সাক্ষী রাখলাম, আগামী কালকে যুদ্ধ করতে করতে ও আবু বকর, যুদ্ধ করতে 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 দুইটা নাবালক শিশু বাচ্চার হাতে আবু জেহেল, এইখানে আমি যেখানে খোঁটাটা গাড়লাম দেখবা আবু জেহেল ওই দুইটা শিশু বাচ্চার হাতে তরবারির আঘাতে এইখানে মারা যাবে। আর একটা লাঠি নবী হাতে নিছে, আর এক জায়গায় গাড়ছে। আবু বকর, এই যে আর একটা লাঠি গাড়লাম, কালকে দেখবা কালকে দেখবা এখানে উতবা মারা যাবে। আর একটা লাঠি গাড়ছে, গাইরা কয়, ও আবু বকর শুনো শুনো, 3 নম্বর লাঠি যে আমি গাড়লাম বালু মাটির মধ্যে, এখানে দেখবা আগামী কালকে সাইবা নামের এক কাফের মারা যাবে। আমার বন্ধু, কথা আমি লম্বা করবো না, যুদ্ধ শুরু হয়ে গেছে আগামী কালকে। আমার নজওয়ান ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে। যুদ্ধ শেষ হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে 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 ভাবলেন, নবীর কথা কোনোদিনও তো মিথ্যা হবে না। দেখি যেখানে খোঁটাঘাট ছিল, যার নাম নিছিল, ঠিক নেওয়া ঠিক। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, বুখারী শরীফের হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হাদিস শরীফের মধ্যে আসছে। আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহর নবী যার নাম নিয়ে যেখানে খোঁটাঘাট ছিলেন, আমি যায়া দেখলাম ওই ব্যক্তি ওইখানেই মইরা মইরা পইরা রইছে। কেন কথাটা বলছিলাম, মুমিনের মতো এক মুমিন হইলে তাম পৃথিবীর বেদিন তার সাথে পারবে না। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এইবার আসেন আমি আমার আসল কথার দিকে চলে যাই। বদরের যুদ্ধে সাহাবারা যখন যুদ্ধের জন্য রওনা দিল, যাইতেছে যুদ্ধের ময়দানে, একটা শব্দ সাহাবাদের কানে আসলো। কে যেন খালি বলতেছে, আকবিল 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 আকবিল। তার এটা আরবি শব্দ, তার অর্থ হইল আগে চলো, আগে চলো, আগে যাও, আগে যাও, আগে যাও। সাহাবারা ডাইনে দেখে মানুষ নাই, বামে দেখে অন্য কোনো মানুষ নাই, সামনে কোনো মানুষ দেখা যায় না, পিছনে তাকায় দেখে অন্য কোনো মানুষ দেখা যায় না। আকবিল আকবিল, আগে যাও, আগে যাও। এই শব্দটা কে বলে? এই শব্দটা কে কয়? সাহাবারা বুঝতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। নবীজিকে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো, আজকে বদরের যুদ্ধে একটা আচরিত কথা, আকবিল আকবিল খালি শব্দ পাওয়া যায়। নবী কয়, তোমরা কি বুঝো নাই? বুঝো নাই, আমাদের সাথে বর্তমানে আল্লাহ পাঠাইয়া দেওয়া 3000 ফেরেশতা যাইতেছে। আমরা যদি যুদ্ধের ময়দানে আমরা যদি হেরে যাই, আল্লাহর পক্ষ থেকে এই 3000 ফেরেশতা আমাদের হইয়া কাফের বেদিনের সাথে যুদ্ধ করবে। এই কথা আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিখামসাতি আলাফিম মিনাল মালায়েকাতি মুসাওবিমিন। আর এক জায়গায় আসছে বিখামসাতি আলাফিম মিনাল মালায়েকাতি মুসাওবিমিন, বিখামসাতি আলাফিম মিনাল মালায়েকাতি মুনজালিল। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কিরাম লিখেছেন, 3000 ফেরেশতা সাহাবাদের সঙ্গে সঙ্গে হেঁটে গিয়ে গিয়ে যুদ্ধের ময়দানে সহযোগিতা করেছিল। আর আমার আল্লাহ জানাইয়া দিয়েছে, তোমাদের সহযোগিতার জন্য আমি আল্লাহ আরো 5000 ফেরেশতা আসমানে ওয়েটিং এ রাইখা দিছি। এই মুমিন, তোমাদের কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। মুমিনের কোনো ভয় নাই। ইব্রাহিম নবী কয়জন? সুন্দর করে কথা কন, কয়জন? ইব্রাহিম নবী কি 1000 ছিল? 1 লাখ? 10 লাখ ছিল? 1
কোটি, 1 করোড়, 10 করোড় না, কয়জন? মাত্র, কথা কন, মাত্র একজন। এক ইব্রাহিমের সাথে তামাম শাম দেশের নমরুদ বাদশাহ ছিল, তাও কেউ পারে নাই। এক ইব্রাহিমের কাছে তদানীন্তন সময়ের পৃথিবীর 114টা দেশ হাইরা গেছে, কারণ এক ইব্রাহিমের দিলে ছিল আল্লাহ পাকের তৌহিদ। জোরে কন মারহাবা। আগুনে ফালাইয়া দিছিল। নমরুদ কইল 40 দিন পরে দেখবার যামু। ইব্রাহিম পুইরা ছাই হইয়া হিটকা নাইগা রইছে। গেল দেখবার, আগুন এত তাও এক মাইল আগে থেকেই যাবার পারে না। তাও কথা বুঝে আসছে না নাই? বাদশার জামানা কোনো এক কারণে কেমনে যাইয়া যেখানে ইব্রাহিম নবীরে ফালাইয়া দিছিল আগুনের মধ্যে, ওইখানে যাইয়া তাকায়া দেখবে ইব্রাহিম হিটকা নাইগা ছাই হইয়া রইছে। না না না, আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কে জানাইছে? কথা কন, মুখ খুইলা কন, জোরে কন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই কথা কার? ওয়া আনতুমুল আ'লাউনা, তোমাদেরকে আমি উচ্চ মর্যাদা দিব, সম্মান দিব, শক্তি দেব, বাহুবল দেব, কণ্ঠ দিব, বজ্র কণ্ঠ দিব। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। শর্ত হইল সুদ খাওয়া মার্কা মুসলমান হওয়া যাবে না, ঘুষ খাওয়া মার্কা মুসলমান হওয়া যাবে না, জিনাকারী মুসলমান হওয়া যাবে না, ঠকবাজি মুসলমান হওয়া যাবে না, ওজনে কম দিয়া ভেজাইলা মুসলমান হওয়া যাবে না। আমার আল্লাহ কয়, তোমরা যদি মুমিন হয়ে যাইতে পারো, তোমাদেরকে বিজয়ী মালা পরাইয়া দিব। যাইয়া দেখছে, দেখবার গেছে ইব্রাহিম পুইরে মানে হিট কেনে গে মইরা রইছে। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মহান আল্লাহ কোরআন শরীফ পারা নম্বর 17 আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে জানাইয়া দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য তুমি সুন্দর হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। নমরুদ সহচরদেরকে নিয়ে যাইয়া দেখে ইব্রাহিম তো মরে নাই, যে আগুনে ফেলাইয়া দিছিলাম, ইব্রাহিম তো মরে নাই। দেখো রে দেখো, এই আগুন তো আগুন নাই, আগুন ফুলের বাগিচা হয়ে গেছে। আর ওই ফুলের বাগিচার মধ্যে আমার ইব্রাহিম পয়গম্বর ঘুরতেছে। আর আমার ইব্রাহিমকে আমি আল্লাহ জান্নাতের পোশাক পিন্দাইয়া দিছি। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, কথা লম্বা হবে না, পাগুড়ি থেকে কথা আসছিল। হযরতে আলী আব্দে বুতের পাশে যাইয়া দিছে গর্জন, মনে আছে না নাই? আব্দে বুত যেমনে দেখছে আলী পিছনে হাতে জুলফিকার তলোয়ার, আব্দে বুত তার মনের ভিতরে মনে ধারণা করেছে, আমার সাথে তো 1000 সৈন্যরা পারে না। কয় হাজার? আলী কি? আব্দে বুত যাইতে যাইতে এরিয়ার বাইরে গেছে, মানে আলীর বাইরে নেনা গে। কথা বুঝছেন কি? গুদা পোলাহান, কয় বছর বয়স? বাহিরে যাওয়ার পরে, এরিয়ার বাহিরে যাওয়ার পরে আব্দে বুত হীরা খারাইয়া কয়, আলী রে, তুমি কি তোমার মারে কান্দাবার চাও? কে জানো না আমার সাথে 1000 সৈন্যরা পারে না? আলী যাও, তোমার বাবা আবু তালিবের সাথে বন্ধুত্ব ছিল, তুমি আমার বন্ধুর ছেলে, তোমারে জনমের মতো শেষ করবার চাই না, যাও যাও, ঘুরে যাও। আলী কয়, কারে ডর দেখাও, আমি আলী রে আল্লাহ
রব্বুল আলামিন গোটা মক্কার কাফেরদের জন্য বাঘ বানায়া পাঠাইছে। কারে ডর দেখাও? আব্দে ভূত দাঁড়ায়া গেল, কয় আমারে কি চিনো? আমার সাথে কইলে 1000 পারে না। আলী কইল তুমি এত গল্প দাও, 1000 সৈন্য তোমার সাথে পারে না। 5 মিনিট ছায়া দেখো, কই তোমার সাথে তো কেউ নাই, তুমি এত বড় যোদ্ধা, তোমার পাশে তো কমাস কম প্রোটেকশন দেওয়ার জন্য তোমার বডিগার্ড হিসাবে কমাস কম তো 40 জন থাকার দরকার ছিল, তোমার পাশে তো একজনও নাই। অমনে আব্দে ভূত 5 মিনিট চাইতেই আল্লাহু আকবার বলে হযরতে আলী জুলফিকার তরবারি দিয়ে আব্দে ভূতের গর্দনে এমন জোরে আঘাত করে, বুখারী শরীফে পাওয়া যায় 2 খণ্ড হইয়া হযরতে আলীর মুঠা পর্যন্ত তরবারি মাটির মধ্যে গাইরা যায়। আমার যুবক বন্ধু, অমনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারিটা কমপ্লিট মাটির মধ্যে কেটে যায় মুঠা পর্যন্ত। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আলীর হাতে আল্লাহ এত শক্তি দিল। মূল তালাশ করেন হযরতে আলীর মাথায় বিশ্ব নবীর পাগড়ি। এটা পাগড়ির বরকতে হইছে না না? এই কথা বলেন। আলীর মাথায় কার পাগড়ি? একবার জোরে কন। বিশ্ব নবীর মাথার পাগড়ি খুইলা নবীজি আলীর মাথায় পরাইয়া দিছে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ওই ঘটনার সাথে এই কথাগুলো আমি কেন বললাম? পাগড়িওয়ালা যাদেরকে আপনারা দেখতেছেন বন্ধু, এদের হাতেও আল্লাহ কিয়ামতের মাঠে সুপ্রিম পাওয়ার দিয়া দিব। কেমন সুপ্রিম পাওয়ার? হাদিস শরীফ প্রমাণ। এই হাফিজ ছেলেদের খানদানের, মা বাবার খানদানের 10 জন মানুষ যদিও জাহান নামে আল্লাহ ঢুকাইয়া দেয়, এদেরকে আল্লাহ হাতে পাওয়ার দিব। ওই 10 জন জাহান্নামী মানুষকে এরা নিজ হাতে টাইনা জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিতে পারবে। তারপরে যখন ছেলেরা আলেম হয়ে যাবে, মাথায় পাগড়ি দেওয়া হবে। কেন পাগড়ি দেওয়া হলো? একজন হক্কানে আলেমে দিল জাহান্নাম থেকে 80 জন মানুষ জান দিয়ে বের করে নিয়ে আল্লাহর অর্ডার পায়া জান্নাতে দিতে পারবে। জোরে বলুন মারহাবা। এইবার আসেন আমার যুবক বন্ধু, ওইটা তো আত্মীয় স্বজন মার খানদান, বাবার খানদানের কথা বললাম। একজন হক্কানে হাফিজের হাতে মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 60,000 কইরা সার্টিফিকেট দিয়ে দিব। যেদিন আপনার ছেলে আল্লাহর কাছে বলবে আমি বাবারে চিনি না, আপনার ভাই যেদিন বলবে আমি তোরে ভাই, তোরে তো আমি চিনি না, প্রতিবেশীকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে যেদিন চিনবে না গো ভাইয়েরা, ওই দিন মহান আল্লাহ রব্বুল আলামিন একজন হক্কানি আলেমের হাতে পাগড়ি যাদেরকে দিল, একজন হক্কানি আলেমের হাতে, হাফিজে কোরআনের হাতে জান্নাতের 60,000 সার্টিফিকেট থাকবে। এইবার আপনারা বলেন এই মাদ্রাসা থেকে যদি বছর 3 জন 2 জন 5 জন 1 জন করে হাফিজ বের হতে থাকে প্রত্যেকের হাতে যদি কিয়ামতের মাঠে 60,000 করে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়, এই দেশের মানুষের মধ্যে যদি বিতরণ করে গো, এই দেশের একটা মানুষ কি হাফিজে কোরআনের বরকতে জাহান্নামে যাইতে পারবে? নারায়ে তাকবীর। এই জন্যই পাগড়ি দেওয়া হয়। এইবার আসেন আম জনতার জন্য পাগড়িটা কি কামে আসবে? আমার বন্ধু হযরতে আলীর মাথায় আল্লাহ পাগড়ি পিন্ধাইয়া আলীকে আল্লাহ সৈনিক বানাইয়া দিছিল না নাই? এরা কিয়ামতের মাঠে ইসলামের সৈনিক হবে, মাথায় পাগড়ি থাকবে, হাফিজে কোরআন তিলাওয়াত করবে, একটা করে আয়াত পড়বে, একটা করে তালা উপরে যাইতে থাকবে। এদের যারা মা বাবা হবে, এদের মা বাবার চেহারার দিকে তাকাইয়া ফেরেশতারা আল্লাহরে কইব, আল্লাহ এরা কি কোনো পয়গাম্বর?
আল্লাহ কব না না, ফেরেশতারা কব আল্লাহ এদের চেহারায় থেকে নূর টপ 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 করে পড়তেছে, ও আল্লাহ এরা কি কোনো পয়গম্বর, এরা কি কোনো সাহাবা? আল্লাহ কইব না না না, ওই ফারুকিয়া মাদ্রাসায় থেকে ওই মতিউর হাফেজ ওর বাবা আর মা হইল, ওদের মাথায়ও আমি আল্লাহ নূরের তাজ পরাইয়া দিছি। ওই যে সুলেমান আছে, ওর মা বাবার মাথায় পরাইয়া দিলাম। হাফিজুর রহমান আছে, ওর মা বাবার মাথায়ও আমি আল্লাহ জান্নাতের নূরের তাজ পরাইয়া দিলাম। শুধু এই পর্যন্ত নয়, আমার আল্লাহ বলবেন ওদের যে আমি সৈনিক বানাইয়া দিলাম দেশবাসী মানুষের জন্য, আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে করে দেশের মানুষগুলিকে জাহান্নাম থেকে বের করে ওরা জান্নাতে নিয়ে যাবে। এরা কিয়ামতের মাঠে আল্লাহর সৈনিক হইয়া দাঁড়াবে। তাহলে আমরা আমাদের ছেলেদেরকে হাফিজ বানাবো ইনশাল্লাহ। আরো 7 জন ছেলে যে আপনারা দেখলেন, টোটাল 10 জন। গত বছর জেডি পোলাপান পরীক্ষা দিয়েছে, ব্যক্তি বৃত্তি পাইছে। সুবহানাল্লাহ কইন, আলহামদুলিল্লাহ কইন। এটা এই গাছটা আপনি করে আতের গাছ, আপনারা গাছ গাছছেন, ওই গাছের ফল, এই ফল হাসরের ময়দানে খাবেন। সুবহানাল্লাহ কইন। এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বশেষ সিরাতুন নবী পুঁথিবরালের সৌজন্যে তাফসিরে কুরআন মাহফিলের যত সদস্য এত কষ্ট করে, এরা এত কষ্ট করে, এই কষ্টের বিনিময়ে এগুলো সাজাইছে জান্নাতের বাগান। কথা ঠিক না? এটা জান্নাতের বাগান। তো মহতরম দোস্ত বুজুর্গ, এখন দোয়া হবে। দোয়ার আগে আপনাদের প্রত্যেকেরই, এই অঞ্চলের মানুষের, এটা শেষ করি পরে দিতেছি, আপনাদের সহযোগিতায় এই অনুষ্ঠানটা এত হানি হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আনকমন একটা মাহফিল, এটা তাফসিরে কুরআন মাহফিল। এখানে যারা কথা বলে তারা এখানে শুধু আল্লাহর কালাম থেকেই কথা বলে। তো প্রত্যেক বছরই এখানে, আর আজকে যত মা বোন আসছিলেন, আলহামদুলিল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন, এত মা বোন আসছেন, প্রায় 5000 মহিলা আজকে দিনের প্রোগ্রামে আসছে। মোনা আকসাদুল আসছিলেন, উনি কথা বলছেন, আর আসর পর্যন্ত আমি কথা বলছি। এত মহিলা মানুষ আসছেন, ভইরা গেছে। তো আলহামদুলিল্লাহ, আপনার বাড়িতে কোনো মেহমান গেলে 1 গ্লাস পানি খায় আইলিগুলো আপনার ভাল লাগে, ভাল লাগে না? আপনার বাড়িতে একটা মেহমান গেলে একটা পান দিবার পারলেও ভাল লাগে, জায়গা আমার বাড়িতে থেকে খালি মুখে যায় নাই। তো এই মাহফিলের মধ্যে মানুষ 4 ঘন্টা 5 ঘন্টা 12টা 1টা 2টা, গত বছর তো 2:30 বাজে দোয়া করছিলাম, মনে আছে কি? এর আগের বছর ওই সাইডে স্টেজ আছিল, 3টা বাজে আমি দোয়া করছি। তো সর্বশেষ আপনাদের জন্য আজকেও তাবারকের ব্যবস্থা আছে, সবে দাওয়াত গ্রহণ করবেন। তো আমি এখন আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, এই তাফসিরে কুরআন মাহফিল আর দিনের বেলায় মা বোনদের যেটা প্রোগ্রাম, আগামী বছর সকাল থেকে হবে 10টায় থেকে 2টা পর্যন্ত 4 ঘন্টা বক্তা থাকবো 2 জন। আলহামদুলিল্লাহ কন। মানে জোহরের পরে দেওয়া হয়েছে, তো জোহর পরে আসর আয়া যায়, আসর আইলে মানে মাগরিব আইলো, টাইম বড় শর্টকাট হয়, সন্ধ্যা হয়ে যায়, অসুবিধা হয়। আগামী বছর এটা মহিলাদের প্রোগ্রাম 10টায় থেকে থাকবো, যদি আমরা সবাই বাইসা থাকি, আল্লাহ বাঁচায় রাখুক, আমিন। তো ইনশাল্লাহ প্রত্যেক বছরই আপনারা কিছু কিছু নুসরত করেন, এই সবার তরফ থেকে। কমিটির কোনো মানুষ, কমিটির কোনো পোলাফান আমারে কিছু কোনোদিনও কয় নাই। এটা আমি আমার তরফ থেকে দেখি, মানুষ 4 ঘন্টা 5 ঘন্টা বসলে, এরপরে একটা লঘু আহার থাকলে নিজের মনটা একটু ভালো লাগে। আই ফিল হ্যাপি, ভালো লাগে আর কি, মনটা সুখী হয়।